কতটা যেন হলো, আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে গেল, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত মোটামুটি সব ঠিকই আছে, কিন্তু তারপর দুটো মনে আসছে না। এত ডিস্টার্ব করলে কবিতা লেখা হয়? আচ্ছা, রবীন্দ্রনাথ এত কবিতা কি করে লিখেছেন? আসলে কেউ তো আর মিনিটে মিনিটে ডিস্টার্ব করেনি তাই। কিন্তু আমি এক লাইন লিখবো, তা মনে করতে, হ্যাঁ গা, বাগানের কুকুর ছানাটাকে একটু বের করে দাও না। সেকেন্ড লাইনে যাব, হ্যাঁ গো, গ্যাসটা জ্বলছে কিনা একবার দেখো না। সারা একেবারে জ্বালিয়ে দিলে। কে জ্বালিয়ে খেলে গো? আমি? সে কি, সারাটা জীবন তো তুমি আমায় জ্বালিয়ে খেলে। উফ, একটা দিনের জন্য শান্তি পেলুম না। আমি আমি জ্বালিয়ে ফেলুন? বলো কি? না তো কি, তখন থেকে হেদিয়ে মরছি কিনা, কুকুর ছানাটাকে একটু বার করে দাও, একটু যেতে পারলে না? কি এমন রাজকার্য করছিলে? কি? আমি যাব তোমার কুকুর ছানা ধরতে? আবদার নাকি? কেন কেন, তোমার হাতটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি? আমি জন্মে কোনোদিন কুকুর ছানা ধরিনি, আর ধরতেও পারব না। কেন, তুমি কি করছো? কি আবার করবো, মুখ পোড়া জমাদারটা সাত সকালে এসে হাজির, তাকে জল দিতে হবে না? সেটা কে দেবে, তুমি? আমি জমাদারকে জল দেবো? এই এই আমাকে দেখে কি তোমার মেয়ে মানুষ মনে হচ্ছে নাকি? তো সারাদিন বাড়িতে বসে বসে কি করো? ওই তো টিভিতে দেখান দেখান নাচ দেখা, সিগারেট পোকা, আর কাগজে কিসব আঁকাজোকা করা। এই এই ওসব বলো না। কাগজে আঁকাঝোঁকা নয়, কবিতা, কবিতা, বুঝলে? আরে পাড়ার পুজোর সুভেনিয়ারে লিখতে হবে, ছেলেরা বলেছে। হ্যাঁ, ওদের মাথা ঠিক আছে তো? কেন, আমি কি কবিতা লিখতে পারি না? তুমি তুমি আবার কবিতা লিখবে? জন্মগত ব্যাংকে বসে হিসেব করলে তুমি আবার কবিতা কি লিখবে? আরে লিখবো লিখবো, দেখে নিও, অলরেডি 4 লাইন হয়ে গেছে। হয়ে গেছে? বাবা, তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধ অর্ধেক সারা। এই এই তোমার কি কথা শেষ হয়েছে? তাহলে যাও তো এবারে। আরে শোনো, আমাকে 1 কাপ চা দিয়ে যাও তো, বেশ কড়া করে। অবশ্য তোমার হাতের যা গুণ, নিজেই করা হয়ে যাবে। নিজে করে নাও না, অত কথার কি দরকার? আমি চা করে নেব? তাহলে তুমি কি করতে আছো? কেন, আমাকে দেখে কি তোমার মেড সার্ভেন্ট মনে হচ্ছে? ভুলে যাও ভুলে যাও, ওসব দিন চলে গেছে। একটা উল্টো পাল্টা কথা বললে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে লোক চলে আসবে, তখন বুঝবে কত ধানে কত চাল। কি রোধ? রোধ নয়, রোধ নয়, প্রতিরোধ। নারী নির্বাচন প্রতিরোধ কমিটি। কেন, তারা আসবে কেন? এই এই আমি কি তোমাকে মারধর করি না? কেন, মারধর না করলে নির্যাতন হয় না নাকি? হয়, বুঝলে? একে বলে মানসিক নির্যাতন। আমি তোমাকে মানসিক নির্যাতন করি? করেন তো, কাল কত করে বললাম টিভিতে অখাদ্য কুখাদ্য খেলাগুলো না দেখে কেবলে বিবি নাম্বার 1 দেখাচ্ছে, দেখো। শুনলে তুমি উল্টে তেড়ে উঠলে। তো তীরে উঠবো না? তুমি বললে কি করে কথাটা? হ্যাঁ, খেলা ছেড়ে আমি নাম্বার 1 বিবি দেখবো? আমার কি ভিন্নতি ধরেছে? এটাই তো মানসিক নির্যাতন। ওই নাম্বার 1 বিবি দেখিনি তাই? শোনো শোনো, ওটা নাম্বার 1 বিবি নয়, ওটা বিবি নাম্বার 1। এতে কারিশমা আছে, রাজ কাপুরের নাতনি গো। তা রাজ কাপুরের নাতনি বলে আমাকে ইন্ডিয়া জিম্বাবুয়ের খেলা ছেড়ে এই কত নম্বর বিবি দেখতে হবে? খুব আবদার তো। দেখে কি হলো, ওই জিম্বোটা তো তোমাদের হারিয়ে দিল। আরে জিম্বো নয়, জিম্বো নয়, জিম্বাবুয়ে।
কিন্তু এই যে তুমি আমাকে বিবি নাম্বার 1 দেখতে দিলে না, তাই তো? এতে আমার মনে কষ্ট হলো। এটাই তো মানসিক নির্যাতন। বাহ, চমৎকার চমৎকার। কোথা থেকে জোগাড় করলে সব খবর? আমাদের ক্লাব থেকে প্রতি শনিবার যে মালতীদিদের বাড়িতে আমাদের মিটিং হয়। প্রতি রবিবার, মানে এভরি সানডে? কই, আমি তো কিছু জানি না। জানবে কি করে? তখন তো তুমি তাস খুঁজতে যাও। ও, তাহলে তুমি চলে যাও। একেবারে? হ্যাঁ, তোমাকে আমার আর দরকার নেই, তুমি চলে যাও। এই তো বিয়ের 40 বছর পরে স্বামী স্ত্রীকে বলছে বাড়ি থেকে চলে যেতে। এ তো একেবারে মানসিক নির্যাতন। মালতীদিকে জানাতেই হবে। মালতীদি জাজের মেয়ে, জাজের বউ, জানো তো? চলে যাও চলে যাও। কোথায়? মানে মানে রান্নাঘরে রান্নাঘরে। মালতীদির নামে গুণ আছে বলতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কি সাংঘাতিক ব্যাপার, দেখছি কোনো কথাই বলার উপর নেই। তাহলে রাজ্যের যত মেয়েকে এনে আমার বাড়িতে আমাকেই ধাওয়া করবে পুলিশ দিয়ে। আরে, এ তো আচ্ছা মুশকিল হলো। পরিবারকে কিছুই বলার উপায় নেই, তাহলে মানসিক নির্যাতন। ওনার তো মালতী আছে, আমার তো কেউ নেই। উফ, একটু মনস্থির না করতে পারলে লিখবো কেমন করে? ঠিক আছে ঠিক আছে, কি যেন লিখলাম? এই যে আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে গেল। চমৎকার হয়েছে চমৎকার হয়েছে। আবার কি হলো? শুনছো? দেখো না ছাদের দরজাটা বন্ধ করেছে কিনা। আবদার কত? এই বেতো পা নিয়ে আমি কি ছাদে উঠবো? শুনতে পাচ্ছো? পারছি, কিন্তু আমি এখন যেতে পারবো না। তাহলে মালতীদির কাছে যাব? আরে, এ তো রেগুলারলি শাসাচ্ছে আমাকে। যাব? এ তো কিছুই লিখতে দেবে না মনে হচ্ছে। একবার কুকুরের বাচ্চা, তো একবার ছাদের দরজা, আর তারপর মিনিটে মিনিটে মালতী দি। কি হলো? গেলে না তো? আমি জানতুম তুমি যাবে না। এই এই তোমার কাছে একটা মিনতি করবো, বলো তো তোমার পায়েও করতে পারে। এ আবার কেমন কথা? প্লিজ প্লিজ, আমাকে একটু একা থাকতে দেবে? তো থাকো না, আমি কি তোমাকে বারণ করেছি? না না, তুমি বারণ করনি, তবে তুমি যে রেটে আমাকে ফরমাস করছো, তাতে সারা জীবনেও আমি লিখতে পারবো বলে মনে হয় না। ভারী তো একটা কবিতা, তার জন্য এত কি ভাবনার আছে বুঝি না। এই ভারী কবিতা মানে? মিল খুঁজতে জেরবার হয়ে যাচ্ছি। তারপর জানো, তারপর বৃষ্টি নিয়ে কবিতা। সে তো আরো সহজ। সহজ? বলো কি, তুমি পারো নাকি? কত লিখেছি। তাই নাকি? কবে? ওই তো যখন হিন্দুবাসিনী আপার প্রাইমারিতে পড়তাম। আরে বাবা, যখন তুমি রাজ্যের যত বখাটে ছেলেদের নিয়ে রোজ আমাদের নিম গাছ তলায় দাঁড়িয়ে থাকতে। ঠিক আছে ঠিক আছে তখন ঠিক আছে ঠিক আছে, এখন আর ওই পুরনো কাসন্দি না ঘেটে একটা কবিতা লাইন বলো দেখি। বলছি দাঁড়াও। ঝম 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 কম, ঝম 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 কম, বৃষ্টি কত পড়ছে, খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। কবিতার তো 12টা বাজিয়ে ছাড়। এসব কি কবিতা হলো না? কেন? শেষটা তো মিলেছে, পড়ছে। দুটো এই কবিতাতে মোটেই প্রাণ নেই, এসব হবে না, এসব চলবে না। সর্বনাশ! এইসব গান টান দেওয়া কবিতা আমি বলতে পারবো না। আরে আরে, সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলো। দাঁড়াও, বলছি, একটু ভাবি।
বৃষ্টি পড়ে চাপুর চুপুর, নদের গান, খিচুড়ি আর তেলে ভাজা গরম গরম খান। আরে, এ তো খিচুড়ি ছাড়া কিছুই ভাবতে পারছে না। কি করে ভাববো, এই মাত্র তো গরম খিচুড়ি নামিয়ে এলাম। প্রেম কোথায় প্রেম? কবিতায় প্রেম নেই। এই খেয়েছে, তুমি কি প্রেমের কবিতা চাইছো নাকি, ভালোবাসাবাসি? আরে হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির সঙ্গে প্রেমের একটা মানে আছে না? ও আছে বুঝি। তাহলে 40 বছর আগে যখন দক্ষিণেশ্বরের মন্দিরে বলেছিলাম, হ্যাঁ গো চলো না গঙ্গা ধারে গিয়ে ভিজি, কি উত্তর দিয়েছিলে? আমার মনে নেই। তা থাকবে কেন, বলেছিলে মাথা খারাপ, নিউমোনিয়া হবে। আরে তা তো বলবোই, নতুন বইয়ে যদি নিউমোনিয়া হতো কেউ বাড়িতে আমাকে আস্ত রাখতো? উফ, এত কষ্ট হয়েছিল না, তখন যদি মালতীদি থাকতো। আবার মালতী দিদি, উফ, ছাড়ো সব কথা। আরে বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, বৃষ্টি মানে কি বলো? বৃষ্টি মানে আবার কি? বৃষ্টি মানে ভালোবাসা। কি? বৃষ্টি মানে ভালোবাসা? বাহ, চমৎকার চমৎকার। আরে প্রথম লাইনেই তো মাত করে দিলে। বলো বলো, পরের লাইনটা বলো। ও বাবা, পরের লাইন হলো, মানে হলো বৃষ্টি মানে কাছে আসা। বলো কি? কাছে আসা না? তুমি দেখোনি যখন খুব বৃষ্টি হয় গাছের ডালে পাখিরা কেন জড়াজড়ি করে থাকে? আমাদের মিনি বেড়ালটা বাচ্চাগুলোকে কেমন বুকের মধ্যে জাপটে ধরে বসে থাকে, তুমি দেখোনি? দেখেছি দেখেছি। তার পরের লাইনটা বলো বলো, তারপরের লাইনটা। অত তড়বড় করলে হয় না, দুটো লাইন বলে বলে আমার জিভ বেরিয়ে আসছে। আরে দেরি করো না। আরে আমার বলে এখন মুড এসে গেছে। আমি কবিতা বলছি আর মুড এসে গেল তোমার? ওই হলো ওই হলো। আরে বলো বলো, বৃষ্টি মানে কি? উফ মাগো মাগো, মানে আবার কি, আজকে কার মুখ দেখে উঠেছিলাম। আরে বলো না মা, বলো বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে হলো, বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে যাওয়া। ওই বাবা, তুই তো একেবারে মারমার কাট কাট ফাটা থাকি। আর একটা লাইন বলবো, আর একটা লাইন। তোমার বুকের ভিতর আমার হৃদয়টাকে পাওয়া। ব্যাস, বাবা রে বাবা, হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছিল। প্রেমের কবিতাকে আমি লিখতে পারি, তাও এই বয়সে? কি হলো, তুমি অমন করে তাকিয়ে আছো কেন? কি মাথার দিব্যি দিয়েছিল প্রেমের কবিতা লিখতে? বুড়ো বয়সে কি এসব সহ্য হয়? শেষকালে চিত্ত বিচলিত হলে কি হবে? কি গো, তোমার কি শরীর খারাপ লাগছে? বৃষ্টি মানে কাছে আসা। তা তো জানি, কিন্তু তুমি কেন কাছে এগিয়ে আসছো? বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে ছাওয়া, আমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া। তার মানে তুমি কি হৃদয় পাওয়ার জন্য এগিয়ে আসছো নাকি? খবরদার খবরদার, আর এক পাও এগোবে না। কাজকর্ম পড়ে রইল, উনি এখন হৃদয় হৃদয় খুঁজছেন। একদম এগোবে না, তাহলে মালতী দিকে। আরে নিকুচি পড়েছে তোমার মালতী। বেশ একটা ভাবলে ছিল, দিলে তো সব ডুবলেট করে। বৃষ্টি মানে ভালোবাসা, বৃষ্টি মানে কাছে আসা, বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে যাওয়া, তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া।